নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদেরকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। ডায়াবেটিস যাদের রয়েছে, যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন, যারা নিয়মিত ডায়েট চার্টের মধ্যে রয়েছেন, অথচ দেখা যাচ্ছে সব মেনটেন করছেন কিন্তু কোনোভাবেই তাদের সুগার কমছে না, উপরন্তু লাফিয়ে লাফিয়ে সুগার বাড়ছে। বিষয়টা হচ্ছে আপনি বুঝতে পারছেন না যে আপনি অজ্ঞাতসারে তিনটে ভুল করে ফেলছেন। এই তিনটে ভুল করার কারণে আপনার সুগার কিন্তু কন্ট্রোলে আসছে না, বরং লাফিয়ে লাফিয়ে বেড়ে যাচ্ছে। কি এই তিনটে ভুল, সেটা নিয়ে আজকে কথা বলবো। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট ডায়াবেটোলজিস্ট এবং এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর আশিস মিত্র। নমস্কার স্যার, ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত। প্রথমেই স্যার, ডায়াবেটিস রোগীদের একটা অনেক সময় বক্তব্য থাকে যে আমি তো সব মানছি, কিছু খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না, চিনি খাচ্ছি না, তাহলে হঠাৎ হঠাৎ করে আমার এইভাবে সুগার বেড়ে যাচ্ছে কেন? এই যে কিছু কিছু ভুল তারা বুঝতেই পারে না, যার জন্য এইভাবে তাদের সুগারটা বেড়ে যায়। কি ভুল স্যার করে তারা? দেখুন, ডায়াবেটিসে কন্ট্রোল করতে গেলে প্রথমে ফাস্টিং সুগারটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। খালি পেটে খালি পেটে সুগারটা যদি আপনি ঠিকঠাক কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি পিপি অনেক সময় কন্ট্রোল হয়ে যায়। তো যে ভুলগুলোর জন্য খালি পেটে মানে ফাস্টিং সুগারটা বেড়ে যায়, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়া। সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়াটা কিন্তু খুব একটা সাইন্টিফিক নয়। আপনি ধরুন বিকেলবেলা 5টা থেকে 6টা এই সময় এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন, তারপরে আবার কফি খাওয়াটা খুব একটা ভালো নয়। কারণ আপনি মোটামুটি এই 6টার পরে যত কফি খাবেন তত কিন্তু আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে। সেকেন্ডলি হচ্ছে যে মানে সন্ধ্যেবেলা তো স্ন্যাক্স না খাই বেটা। সেকেন্ডলি হচ্ছে যে ডিনারটা খুব লেট করে করা। ডিনারটা আমরা বলি 7টা থেকে 8টার মধ্যে করাটা সব থেকে সাইন্টিফিক। আর 3 নম্বর হচ্ছে যে রাত্রেবেলা অনেকক্ষণ জাগা। একটা জিনিস মনে রাখতে হবে, রাত্রেবেলা আপনার যদি ঘুমটা অন্তত পক্ষে 8 ঘন্টা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু ইনসুলিনের যে বিপরীত ধর্মী হরমোন মানে কর্টিজল, এটা কিন্তু বেড়ে যাবে। কর্টিজল বেড়ে গেলে কিন্তু আপনি যতই ডায়েট কন্ট্রোল করুন না কেন, যতই সুগারের মেডিসিন ঠিকঠাক করুন না কেন, আপনার কিন্তু ফাস্টিং সুগারটা বেশি থাকবে। সুতরাং রাত্রেবেলা মোটামুটি চেষ্টা করতে হবে যে 8টার মধ্যে ডিনারটা করে 10টা থেকে 11টা থেকে মধ্যে ঘুমোতে যাওয়া এবং 6টা অবধি ঘুমানো। ঠিক আছে? আর এইবার ঘুম থেকে উঠে যে কাজগুলো করা উচিত, ঘুম থেকে উঠে করতে হবে কি, প্রথমে আপনি আগের দিন রাত্রেবেলা ওই কতগুলো চীনাবাদাম, ধরুন টেবিল চামচ, 1 টেবিল চামচ চীনাবাদাম, 1 টেবিল চামচ ছোলা, আর ধরুন 6 থেকে 7টা আমন্ড মানে কাঠবাদাম, এগুলো ভিজিয়ে রাখলেন। এগুলো ভালো করে ধুয়ে খোসা সমেত খেয়ে নেবেন সকালে। দিয়ে আপনি মর্নিং ওয়াক করতে বেরিয়ে যান। ঠিক আছে? ফিরে এসে অনেকবার বিস্কুট দিয়ে চা খায়। বিস্কুটটা খাবেন না, বিস্কুটটা কিন্তু টক্সিক খাবার। ডায়াবেটিসে বিস্কুট হচ্ছে বিষের সমান। কেন না, আপনি যে বিস্কুটই খান না কেন, অনেকে বলুন ডাক্তারবাবু আমি তো হচ্ছে আটা দিয়ে তৈরি হচ্ছে মাল্টিগ্রেন বিস্কুট খাচ্ছি। বিস্কুট কিন্তু আপনি মানে যেটা হয় আর কি, অনেকে পেশেন্টরা লেবেল লেখেন না, কি লেখা আছে, পাম অয়েল দিয়ে বানায়। এই পাম অয়েলটা কিন্তু শরীরের পক্ষে খুব টক্সিক। তার কারণটা কি, পাম অয়েল একবার ঢুকলে শরীরে প্রায় 2 বছর থাকে এবং এই হার্টের চারিদিকে যে রক্ত ধমনীগুলো আছে, এই ধমনীতে জমা হয়। আর ম্যাক্সিমাম বিস্কুটই কিন্তু ময়দা দিয়ে তৈরি। এই ডায়াবেটিস এমনি একটা হার্টের রিস্ক ফ্যাক্টর, তার উপর যদি আপনি রোজ ওই বিস্কুট খেয়ে পাম অয়েল ঢুকলে আপনার হার্টের সমস্যা হবে। বিস্কুট খাওয়ার কোনো দরকার নেই। যেহেতু আপনি সকালে ওই আমন্ড চীনাবাদাম ছোলা খেয়েছেন, এসে একদম গ্রিন টি খান, চিনি ছাড়া গ্রিন টি খান। হ্যাঁ, দিয়ে তারপর যেটা করতে হবে, ব্রেকফাস্টটা আপনি প্রোটিন রিচ ব্রেকফাস্ট খাবেন। হ্যাঁ, লোকে করে কি ব্রেকফাস্ট থেকে হেভি মানে প্রথম খাওয়া বলে প্রচুর কার্বোহাইড্রেট খেয়ে নেয়। ধরুন কেউ খাচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স খাচ্ছে, হ্যাঁ, বা দুধ দিয়ে পাউরুটি খাচ্ছে, বা এমনি পাউরুটি খাচ্ছে। এইগুলো কিন্তু খুব ভুল আর কি। তো ব্রেকফাস্টটা প্রোটিন খেতে হবে। তো এই ভুলগুলো যদি আপনি এড়িয়ে চলেন, তাহলে কিন্তু ফাস্টিং সুগারটা কম থাকবে, অটোমেটিক্যালি পিপি সুগারটাও কমবে। একদম। স্যার, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্রেকফাস্টে আপনি প্রোটিন খেতে বলছেন। প্রোটিন মানে তো আমরা জানি মাছ, মাংস, ডিম, ডাল, পানির, এগুলোর মধ্যেই প্রোটিন থাকে। কিন্তু স্যার, সকালে ডিম খাওয়ার পর্যন্ত মানে আমাদের যে সাধারণ বাঙালিদের যে খাওয়া, সেখানে ডিম খাওয়ার একটা চল আছে, কিন্তু স্যার মাছ বা মাংস খাওয়ার চাল অতটা বেশি নেই। সেক্ষেত্রে আমরা কি করবো? না, মাছ মাংস আমি সকালে খেতে বলছি না। আপনি ডিম সেদ্ধ খান, আপনি না হলে আপনি ছানা খান, না হলে আপনি ছাতু খেতে পারেন। ছাতু কিন্তু গুড সোর্স অফ প্রোটিন আর কি, ছাতু খেতে পারেন। নইলে আপনি একটু মানে খুব কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ধরুন আপনি খান, কি বলে, ওটস খান, বা আপনি ডালিয়া বানিয়ে খেতে পারেন সবজি দিয়ে। হ্যাঁ, তো এইগুলো অপশন আছে আর কি। হ্যাঁ, কিন্তু এই পাউরুটি,
হাতে করা রুটি এইগুলো কিন্তু মানে হাই কার্বোহাইড্রেট, যেগুলো কেউ সুজি করে খাচ্ছে, উপমা করে খাচ্ছে, চিড়ে পোলাও ফোলাচ্ছে, এইগুলো কিন্তু সুগার বাড়িয়ে দেবে। ব্রেকফাস্টটা কার্বোহাইড্রেট ফ্রি এবং চেষ্টা করবে ন্যাচারাল খাবার খেতে। যত তেল, তার থেকে বেটার হচ্ছে যে আপনি ডিম খেলেন, তারপর একটু ছাতু খেলেন, নইলে ডিম খেলেন, একটু আপনি ধরুন কিছু ফ্রুটস খেলেন 4-5টা ফ্রুটস, মানে ন্যাচারাল কার্বোহাইড্রেট যেগুলো কি মানে বানানো হয়, মানে কুকড খাবার নয় আর কি। ডায়াবেটিসে আমাদের মনে রাখতে হবে যে আমরা মানে আমাদের সমস্ত খাবারের 50% খাবো হচ্ছে আনকুকড খাবার, স্যালাড, ফল, এই ছোলা বাদাম সেদ্ধ বা ধরুন এই ছোলার ছাতু, এগুলো। আর 50% হচ্ছে রান্না করা খাবার। আচ্ছা। তো দেখুন, দুপুরে আর রাত্রে তো আপনার পক্ষে কাঁচা খাওয়া সম্ভব নয়, সেটা আমরা বলি দুপুরে রাত্রে বেলা আপনি কুকড খাবারটা খান, কিন্তু তার আগে আপনি স্যালাডটা খেয়ে নিন। কিন্তু ব্রেকফাস্টে চেষ্টা করুন একদম ওই সেদ্ধ ন্যাচারাল খাবার খেতে, মানে ডিম সেদ্ধ, একটু প্রোটিন ধরুন ছোলা বাদাম বা ছোলার ছাতু বা দুধ ছানা, এইগুলো খেতে আর কি। ও স্যার, অনেকে মুড়ি খেয়ে নেয় ব্রেকফাস্টে, মুড়ি তরকারি এরকম একটা খাবার খায়। স্যার, মুড়ির সঙ্গে সুগার বেড়ে যাওয়ার কোনো রিলেশন রয়েছে? একদম, মুড়ি খেলে সুগার বাড়ে, চিড়ে খেলে সুগার, রাইস থেকে তৈরি হয় যে খাবারগুলো সবগুলোতে সুগার বাড়ে। কোনোটা কম, কোনোটা বেশি, মুড়িতে একটু বেশি, চিড়েতে একটু কম, হ্যাঁ, কিন্তু সবগুলোতেই বাড়ে। আর মুড়ির যেটা আরেকটা প্রবলেম, এখনকার মুড়িতে কিন্তু খুব নুন শোক করে মুড়ি ফোলায়, এটাতে কিন্তু শরীরে সোডিয়ামের লোড বাড়বে ব্লাডে, তাতে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে এবং কিডনির ওপর চাপ পড়বে। মুড়ি আপনি ধরুন একটু এক মুঠো খেলেন, ঠিক আছে, কিন্তু আপনার অনেকে কি হয় সন্ধ্যে স্ন্যাক্সে মুড়ি ছোলা বাদাম খাচ্ছে, সেক্ষেত্রে আপনি খেতে পারেন, হ্যাঁ, কিন্তু সন্ধ্যে স্ন্যাক্সটা অ্যাভয়েড করা ভালো। যদি খুব অনেকে খুব লেটে করে ডিনার করে, সেক্ষেত্রে বা আপনি সকালেও ধরুন ছোলা বাদামটা বেশি খেতে হবে, মুড়িটা কম। আমরা খাই উল্টোটা, এক বাটি মুড়ি তার সঙ্গে অল্প ছোলা বাদাম, ঠিক উল্টোটাই করতে হবে আর কি। সেক্ষেত্রে যদি শুকনো ছোলা বাদাম হয় সেখানে কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। স্যার, অনেকে দেখি যে ভাত খায়, এই ভাতের জন্য অনেকে মনে করে যে ব্রাউন রাইস খাওয়াটা খুব ভালো, কিন্তু সবার পক্ষে আবার ব্রাউন রাইস কেনাটাও সম্ভব হয় না। এই যে ভাতের চালটা, সেটা কেমন হবে? দেখুন, ভাত ভাত যাই খান না কেন কম খেতে হবে। সারাদিনে বানানো ভাত 2 কাপ খেতে হবে। আপনি যেটা করতে পারেন, ভাতের সুগারটা কমানোর জন্য আজকে বানিয়ে আপনি ফ্রিজের মধ্যে রেখে দিন ঠান্ডা করে, কালকে আবার দুপুরবেলা ওটা গরম করে আবার খাবেন। তাতে কি হবে, এই যে ভাতের যে স্টার্চটা, এটা একটা কমপ্লেক্স স্টার্চে পরিণত হবে, হ্যাঁ, তাতে সুগারটা কমবে। মানে আজকের ভাত খেলে আপনার যে সুগারটা বাড়তো, আজকের ভাতটা আপনি ফ্রিজে রেখে কালকে বার করে গরম করে খেলে তার 30% সুগারটা কমে যাবে। স্যার, আলুর ক্ষেত্রেও কি এইভাবে আমরা সেদ্ধ করে রাখতে পারি? হ্যাঁ, আলু সেদ্ধ করে রাখতে পারেন, কিন্তু আলুর ক্ষেত্রে একটা ভালো অপশন আছে রাঙালু খাওয়া। কিন্তু রাঙালু কেনার সময় দেখতে হবে, কারণ আমি অনেক সময় বাজারে দেখেছি রং করা রাঙালু পাওয়া যায়, কিন্তু যেগুলো যে একদম ন্যাচারাল যে রাঙালু, ওগুলো যদি ভালো করে ধুয়ে খোসা সমেত খান, রাঙালু কিন্তু এটা সুপারফুড। রাঙালু কিন্তু আলুর জায়গায় খেলে ভালো, ওদের মধ্যে প্রচুর ভিটামিন আছে, মিনারেলস আছে, কেমন, যেটা আমাদের নর্মাল আলুর মধ্যে নেই। সবশেষে আমি একবার রুটি নিয়ে প্রশ্ন করব, যে রুটি যখন যারা খাবেন, অনেক সময় তো আমরা বুঝতে পারি না, ময়দার জিনিস খেয়ে ফেলি, লুচি খেয়ে ফেলি, কুলচা খাই, কখনো কখনো নান খাই। স্যার, এগুলো কি তাহলে বর্জন করতে হবে? একদম, ময়দা আমার মনে হয় মানে সরকারের হচ্ছে ব্যান করে দেওয়া উচিত। ময়দা হচ্ছে সব থেকে টক্সিক খাবার আর কি ডায়াবেটিস জন্য। আপনি যদি সরকার যদি ময়দা ব্যান করে দেয় বা হাই ট্যাক্স করে দেয়, তাহলে দেখবেন ডায়াবেটিসের ইয়েটাই মানে মোটামুটি মানে ইনসিডেন্সটাই দেখবেন মানে 10-20% কমে যাবে। আর ময়দা স্পেসিফিক্যালি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে বেশি খাওয়া হয়। আপনি দেখবেন নর্থ ইস্টে কিন্তু ওরা রুটি কিন্তু, বা নর্থ ইস্ট বলছি মানে নর্থ ইন্ডিয়ায় কিন্তু এই কুলচা সব কিন্তু আটা দিয়ে বানায়। আমাদের এখানে আমি দেখেছি ময়দা দিয়ে বানায়। ময়দার তৈরি যে কোনো জিনিস, শুধু কুলচা নয়, ময়দার তৈরি লুচি, সুজি, চাউমিন, পাস্তা, সবগুলোই আপনাকে মানে একইভাবে ক্ষতিকর। ক্ষতিকর। স্যার, কোন 3টে জিনিস খুব খারাপ যেগুলো থেকে বেশি সুগার হওয়ার সম্ভাবনা? আমি বলবো হচ্ছে 5টা জিনিস। একটা হচ্ছে চিনি, আরেকটা হচ্ছে ময়দা, আরেকটা হচ্ছে সিড অয়েল, তেল। হ্যাঁ, আপনি হয়তো বলতে পারেন যে তেল তো মিষ্টি নয়, কিন্তু তেলটা আমাদের বডিতে গিয়ে ফ্যাট করছে, এবং ফ্যাটটা করছে কি ইনসুলিনটাকে কাজ করতে দিচ্ছে না। ফোর্থ হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস, ফ্রুট জুস, এগুলো সব থেকে ডেঞ্জারাস। হ্যাঁ, এগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর, এবং সমস্ত রকম ফাস্ট ফুড ইনক্লুডিং চিপস, চানাচুর, ভুজিয়া, এই 5টা খাবার অ্যাভয়েড করতে পারলে কিন্তু আপনার ডায়াবেটিস কন্ট্রোলে অর্ধেক কাজ শেষ। স্যার, আজকের দিনে দেখা যায় যে বিরিয়ানি খাবার একটা প্রবণতা বেড়ে গেছে। এই বিরিয়ানির মধ্যে মানে এটা কতটা ক্ষতিকারক হচ্ছে? দেখুন, বিরিয়ানিতে প্রচুর রাইস থাকে, রাইসটা তো সুগার বাড়াবেই। প্রচুর তেল থাকে, যেটা আমাদের ফ্যাটটা বাড়াবে।
হ্যাঁ, ডেফিনেটলি। আর বিরিয়ানিতে যে মাটনটা দিয়ে বানায় সেটা কিন্তু একদমই স্বাস্থ্যকর নয়। হ্যাঁ, ওটা কিন্তু মানে এই যে আমাদের কি বলবো, মানে কচি পাঁঠার মাংস নয়। কচি পাঁঠার মাংস অকেশনালি আপনি খেলেন কোনো অসুবিধা নেই, কিন্তু এই রেওয়াজি খাসি, চর্বিওয়ালা খাসি এগুলো কিন্তু হার্টের পক্ষে খুব খারাপ। বিরিয়ানি একদমই ডায়াবেটিস রোগীর জন্য ভালো না। হ্যাঁ, অকেশনালি আপনি কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন, ধরুন এভরি 3 মাস 4 মাস অন্তর একদিন খেলেন, সেটা ঠিক আছে, বাট সেই দিন আপনাকে অনেক এক্সারসাইজ করতে হবে। এটা একদমই। আর আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমি দেখেছি, কিন্তু বিরিয়ানিতে অনেক সময় রং থাকার হাই চান্স আছে। এই রঙিন খাবার কিন্তু শুধু ক্যান্সারই করে না, সমস্ত রঙিন খাবার কিন্তু কিডনির ওপর খারাপ প্রভাব আছে। কিন্তু স্যার এগুলোই তো আমরা বাজারে পাচ্ছি, তো স্বভাবতই এগুলো সবটাই আমাদের রাইট রাইট বাদ দিতে হবে। রাইট রাইট। অনেক ধন্যবাদ স্যার, আমরা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় পেলাম যে তিনটে জিনিস আমরা কি কি ভুল করি যেগুলোর জন্য আমরা বুঝতেও পারি না, অথচ আমরা ডায়েট মেনে চলছি, আমরা এক্সারসাইজ করছি, আমরা ওষুধ খাচ্ছি, কিন্তু আমাদের সুগার কমছে না। তো আশা করি এই যে বিষয়টা, এটা আপনাদের সমৃদ্ধ করবে। সবার সাথে শেয়ার করুন আপনারা আপনাদের যে মতামতটা স্যারের শুনলেন সেটা। ভালো থাকুন সকলে।